Okay, guys, come on through. এর আগে স্কুলে কখনোই মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহারের কয়েক সপ্তাহের মধ্যেই ওয়েস্ট মিডল্যান্ডসের এই স্কুলটি এটি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। With the increasing number of knife crime incidents that have been reported in Dudley and the West Midlands, it seems like the real logical steps. I'm pretty confident that within the next year you will find lots of schools and lots of trusts doing the same. বিবিসির গবেষণায় দেখা গেছে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন স্কুলে শিশুদের দ্বারা ছুরি বা ধারালো বস্তু ব্যবহারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ক্যান্ট পুলিশের রিপোর্টে একটি ঘটনায় 4 বছর বয়সী এক শিক্ষার্থীকে ছুরি নিয়ে হামলা চালাতে দেখা গেছে। অপরদিকে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে 6 বছর বয়সী শিশু নাইফ নিয়ে ক্লাসে এসেছিল। শিশুটি বলেছিল সে একজনকে মেরে ফেলতে চায়। একদম ছোট থেকে শুরু করে টিন এজ শিশুরা কেন, কী কারণে স্কুলে নাইফ নিয়ে আসে? I always kept it on my hip. What did you take in? I took like a 12-inch knife. I'd wear like triple layer. People carry like samurai swords nowadays. You all took knives into school, but that was illegal. You knew you were breaking the law. You just gotta take your precautions. Nowhere safe, really. এই জিম টিচার বলছিলেন অনেক শিশুর কাছে পকেটে মোবাইল ফোন রাখার মতোই ছুরি রাখার বিষয়টা যেন স্বাভাবিক একটা ব্যাপার। Just like they've got the mobile phone in the pocket, they've got the knife in the other pocket. I've sat down with some young people and they've told me how they got knives into school. They'll cut a little place inside their sports bag and place it in the lining. বিবিসির এই গবেষণায় ছুরি সন্ত্রাসে নিহত এক সন্তানের মা বলছিলেন এটা অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য। I want every school in England, Scotland, Wales to have a knife arch. I've got to make things better and for these kids. এই উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের লক্ষ্য ছুরি সংক্রান্ত অপরাধ অর্ধেক করা। এর জন্য প্রয়োজনীয় স্কুলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নাইফ আর্চ স্থাপনও অন্তর্ভুক্ত করা হবে। আফজাল হোসেন, আই মিডিয়া, লন্ডন।